প্রতি বছরের ন্যায় এই বছরও তোমরা মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে চলেছো। একদম ঠিক শুনছো, মাত্র মাধ্যমিক পাশে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে চলেছি, যেখানে স্যালারি স্ট্রাকচার হচ্ছে 50,000 আফটার 8 পে কমিশন। তোমরা এটুকু নিশ্চয়ই জানো যে আমাদের রাজ্যে যেমন 7th পে কমিশন হতে চলেছে, সিমিলারলি সেন্ট্রালে 8 পে কমিশন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। তো তোমরা যখন কি এটা চাকরি পাবে, নতুন 2026-এর যে পরীক্ষার কথা বলছি, তখন তোমরা 8 পে কমিশনে 50,000 স্যালারি তুলতে পারছো। তাহলে আমাদের কাছে শুধুমাত্র এইটুকু ভাবো যে মাধ্যমিক পাস এবং 50,000 স্যালারি, যেটা এখানে এমএসসি স্কেলেও হয়তো পাওয়া যায় না, হয়তো না, সত্যি সত্যি পাওয়া যায় না। একটা স্কুল সার্ভিসের চাকরিও যে টাকা দিতে পারে না, সেই টাকা তুমি দশম পাশে মাধ্যমিক পাশেই রোজগার করতে পারবে। এবং সেই নোটিফিকেশন আর দেরি নয়, জুলাই আসতে চলেছে আমাদের এসএসসি এমটিএস এর নতুন নোটিফিকেশন। এসএসসি এমটিএস কি, কিভাবে পরীক্ষা হয়, এর স্যালারি স্ট্রাকচার এইভাবে কি, এর সিলেবাস কি, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আলোচনা করব। একটু কম সময়ের মধ্যেই আলোচনা করব, কিন্তু ভিডিওটা প্রচন্ড পরিমাণে ইনফরমেটিভ। যারা নিজেদের জীবন তৈরি করতে চলেছ, তাদের কাছে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে যদি কিছু থেকে থাকে তাহলে এমটিএস। তার কারণ হচ্ছে, না আছে কোনো তোমার ইন্টারভিউ, না আছে কোনো টাইপ টেস্ট, না আছে কোনো কম্পিউটার টেস্ট, শুধুমাত্র পরীক্ষা দেবে, পাস করবে, চাকরি পাবে। তাও আবার দুটো সাবজেক্টের মধ্যে, না 4টে সাবজেক্ট, না 5টা সাবজেক্ট, শুধুমাত্র দুটো সাবজেক্টের উপরে পরীক্ষা, দশম পাশে চাকরি এবং 50,000 স্যালারি। তাহলে এরপর বলো, এটা কি লুক্রেটিভ নয়? শুধুমাত্র বছরে আমরা একবারই এই এক্সামিনেশন দিতে পারি, বছরে শুধুমাত্র আমরা একবারই এই সেম এক্সামিনেশন দিতে পারি, কিন্তু এটা চলে যাওয়ার পর আবার আমাদেরকে 1 বছর ওয়েট করতে হয়। যদিও এই নোটিফিকেশনটা আগেই আসে, কিন্তু এবারে একটু দেরি করছে। তার কারণ হচ্ছে প্রতিটা পরীক্ষাতেই তার নোটিফিকেশন দেরিতে আসছে। তো চলো দেখে নি কি এই এসএসসি এমটিএস, কি এই এসএসসি এমটিএস। প্রথম দেখো, আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে চলে এসো, যেখানে সমস্ত কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। যদিও টেলিগ্রাম চ্যানেল 22 তারিখ পর্যন্ত ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু 22 তারিখের পর আবার অ্যাক্টিভ হয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেল। এই স্ক্যান কোডটা, এই বারকোডটা স্ক্যান করে চলে আসতে পারো। বেশ, এবার প্রথম দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস, এটা কিন্তু আমি পরিষ্কার উল্লেখ করে দিয়েছি। না কোনো গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকের প্রয়োজন, না কোনো স্ট্রিমের প্রয়োজন। অর্থাৎ তুমি আর্টস থেকে হলেও করতে পারো, তুমি সায়েন্স থেকে হলেও করতে পারো, আবার গ্র্যাজুয়েট হলেও করতে পারো। এবার আকর্ষণীয় বেতন তো তোমাকে বলতেই হবে। 7th পে কমিশনের মাধ্যমে তোমার বেতন হচ্ছে 35,000 টাকা, যেটা অলরেডি চলছে। কিন্তু যখন 8th পে কমিশন যখন লাগু হয়ে যাবে, তখন সেটা 50,000 হয়ে যাবে। এটা তো বিশাল বড় ব্যাপার। 3 নম্বর জায়গা কি, নিজের রাজ্যেই চাকরি পাবে। সাধারণত কি হয়, এমটিএস এ যারা পাচ্ছ তারা নিজের রাজ্যেই পাবে, এবং সেটা ক্লারিক্যাল জব। এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে? এটা মানে তোমাকে কোনো গ্রুপ ডি জব করতে হবে না, তুমি শুধুমাত্র অফিসে বসেই চাকরি করবে, নট ফিল্ডে, অফিস ওয়ার্ক, ঠিক আছে? এবার দেখো, এই যে পরীক্ষাটা ন্যূনতম দশম পাশের যে পরীক্ষা, এটা দুটো ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে এমটিএস, আর একটা হচ্ছে কি না হাবেলদার। এমটিএস হচ্ছে কি, 18 থেকে 25 বছর যার বয়স, আর হাওলদার হচ্ছে 18 থেকে 27 বছর যার বয়স। বোঝা গেছে? দুটোই কিন্তু মাধ্যমিক পাস, দুটোই কিন্তু মাধ্যমিক পাস। একটা হচ্ছে 18 থেকে 27, আর একটা হচ্ছে 18 থেকে 25, ঠিক আছে? এবার যেমন এসসি এসটি ওবিসি যেমন ছাড় থাকে, সেই রকম ছাড় থাকবে। সেটা হচ্ছে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি ইউআর হচ্ছে কিনা 10 বছর, ঠিক আছে, পিডাব্লিউবিডি, ঠিক আছে? তো এই ছাড়গুলো তোমরা কিন্তু অবশ্যই পাবে এই পরীক্ষাতে, ঠিক আছে? তার মানে আমি বলতে চলেছি, এসএসসি এমটিএস যদি তোমার 25 বছর হয়, তাহলে ওবিসির জন্য হচ্ছে 28, এসসি এসটির জন্য কত হচ্ছে না 30। সিমিলারলি আর তুমি 2 বছর বাড়িয়ে নাও, 30 আর 32, বোঝা গেল? বেশ, তো দেখো, বেতনের যে পিরামিড সেটা কিন্তু প্রথম দিয়েছি আমি। একটা বাচ্চা যখন প্রথম সে চাকরির জন্য চেষ্টা করে, তার কাছে প্রথম যে মেইন প্রায়োরিটিটা, সেটা কিন্তু বেতন এবং সিকিউরিটি, যার জন্যই সে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে আসে। আর অন্য কোনো কারণ নয় সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে আসা, শুধুমাত্র কি না বেতন এবং সিকিউরিটি।
দেখো বেসিক পে হচ্ছে 18,000 থেকে 22,000, লেভেল 1 ডিএ টিএ এবং অন্যান্য ভাতা তোমার থাকবে। এবার দেখো 3 রকম সিটি আমরা জানতে পারি, সেটা হচ্ছে এক্স সিটি, ওয়াই সিটি এবং জেড সিটি। তো দেখো এখানে এক্স সিটিতে কত পাবে না 28% এইচআরে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই ইন হ্যান্ড স্যালারি 35,000-এর মতো পাবে। ঠিক আছে, এবারে মাঝারি শহর ওয়াই কি না তোমার ইন হ্যান্ড স্যালারি 27 থেকে 32,000, আর 8% যেখানে এইচআরে, শুধুমাত্র এইচআরে তফাৎ হয়। ঠিক আছে, হোম রেন্ট অ্যালাউন্স, তো সেখানে হচ্ছে কত না 30,000-এর কাছাকাছি তোমরা স্যালারি তুলতে পারবে। কিন্তু এটাই কিন্তু 8 পে কমিশনের পরে মিনিমাম যেটা যাবে সেটা হচ্ছে কি না 50,000। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি আবার বলছি, কোনো কাউকে ছোট করে বলছি না, শুধুমাত্র তোমার যোগ্যতা মাধ্যমিক পাস হলে। তুমি যখন কোনো ইন্টারভিউতে যাও তখন কি জিজ্ঞেস করে, তোমার যোগ্যতা কি? এখানে কোনো ইন্টারভিউ নেই, শুধু তোমাকে পরিশ্রম করতে হবে চাকরি পাওয়ার জন্য, পড়াশোনা করতে হবে চাকরি পাওয়ার জন্য, এবং সেই পড়াশোনা করে তুমি যত বেশি স্কোর করতে পারবে তোমার সিলেকশন তত নিশ্চিত হবে, আর কিচ্ছু নয়। ঠিক আছে, এবার দেখো এমটিএস এবং হাবেলদার এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। আমি হাবেলদারে করব না এমটিএস এ করব সেটা তো আমাকে বুঝতে হবে, তাহলে আমাকে পার্থক্য জানতে হবে। এইটা হচ্ছে মূলত কি না অফিস ভিত্তিক কাজ। অফিসে কি কাজ হয় না ডেটা এন্ট্রি অপারেটর, উইন্ডো অপারেটর, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ইমেল করার জন্য কিছু তোমার পোস্ট থাকে। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন যেগুলো কম্পিউটার বেসড ওয়ার্ক, সেই কম্পিউটার বেসড ওয়ার্কে তোমাকে বসতে হবে, এবং বিভিন্ন বড় বড় সংস্থা, ঠিক আছে, সেখানে তুমি এই কাজটা পাবে। এমন নয় যে কাজটা তুমি যেসব যে অফিসগুলো, ইডি অফিসেও পেতে পারো, ঠিক আছে, আইবি অফিসেও পেতে পারো, ইনকাম ট্যাক্স অফিসে পাবে, কারণ ইনকাম ট্যাক্স অফিসে অনেকেই পায়। ঠিক আছে, তো এইরকম কিছু বড় বড় অফিসে তুমি চাকরি পাবে, এবং সেটা ক্লারিক্যাল জব হবে, যদি এটা পে ব্যান্ড 1 তাও ক্লারিক্যাল জব। এবার এমটিএস এর ক্ষেত্রে বয়স দেখো 18 থেকে 25 ফর জেনারেল, আর হাবেলদারের ক্ষেত্রে 18 থেকে 27। এবং এটার কাজের ধরন কি না ফিল্ড এবং ডিউটি ভিত্তিক কাজ, সিবিআইসি এবং সিবিএন বিভাগ। গত বছর আমাদের দুটো স্টুডেন্ট সিবিএন এ পেয়েছিল, তাদেরকে আমি আমার বাড়িতে নিয়ে এসে ইন্টারভিউ করিয়েছিলাম। তো এই যে সিবিএন এ, তারা এখন অনেক ভালো আছে, তাদেরকে ফ্ল্যাট দিয়েছে, তাদেরকে এসি দিয়েছে, সবকিছুই তাদেরকে দিয়েছে। তো এই জায়গাগুলি তোমরা পাবে যদি এই জিনিসটা ক্র্যাক করতে পারো। তবে এখানে কিন্তু হাবেলদারের ক্ষেত্রে সিবিটি আছে, মানে শারীরিক যে টেস্ট সেটা আছে, পিইটি বা পিটিএস তুমি যাই বলো তো কেন, এইটা আছে, বুঝতে পেরেছো? তো শারীরিক পরীক্ষাটা আমি তোমাদেরকে কিন্তু এখানে বলে দিতে চলেছি। দেখো পুরুষদের ক্ষেত্রে কি না হাঁটা 15 মিনিটে 1600 মিটার, আর মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিমি। ঠিক আছে, 20 মিনিটে 1 কিমি। সাইকেল চালানো আছে 30 মিনিটে 8 কিমি, আর মহিলাদের ক্ষেত্রে 25 মিনিটে 3 কিমি। তোমরা যারা বাচ্চারা যারা আছো, যারা জোরে সাইকেল চালাও, তারা ইজিলি জায়গাটা কমপ্লিট করে ফেলবে আশা করি। ঠিক আছে, এবার দেখো কি না সাফল্যের রোড ম্যাপ, সেটা হচ্ছে কিনা নির্বাচন প্রক্রিয়া। কম্পিউটার বেসড পরীক্ষা কিন্তু বাবা, তুমি যদি শুধুমাত্র এমটিএস দাও, তোমাকে শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে। সেই কম্পিউটার বেসড মানে হচ্ছে সিবিটি টেস্ট। ঠিক আছে, আর হাবেলদারের ক্ষেত্রে শারীরিক সক্ষমতারও একটা তোমাকে জায়গা দিতে হয়, পিইটি বা পিএসটি। ঠিক আছে, এবার দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু নথিপত্র যাচাইয়ের আছে, এরও ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, এরও ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এমটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র আমি পরীক্ষা দেবো, ঠিক আছে, সিবিটি টেস্ট দেবো, কম্পিউটার বেসড টেস্ট, তারপর আমার সরাসরি চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর হাবেলদারের ক্ষেত্রে এটার পরে শারীরিক সক্ষমতা আছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং এটার একটা ধাপের পরেই নিয়োগ, আর এটা দুটো ধাপের পরে নিয়োগ। পরিষ্কার বোঝা গেল? বুঝতে পেরেছো? যারা তোমার ডাব্লিউপি দাও, যারা কেপি দাও, তাদের কাছে এই হাবেলদারটা কিন্তু বিশাল বড় সুযোগ। ডাব্লিউপি বা কেপির যে শারীরিক যে পরীক্ষা থাকে তার থেকে কিন্তু এটা অনেক সোজা, তোমাদেরকে আমি আগেই উল্লেখ করে দিয়েছি। এবার দেখো মাতৃভাষার শক্তি, তার মানে তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই এমটিএস এবং সিএইচএসএল এই দুটো পরীক্ষা সেন্ট্রালে যেটা আমরা বাংলায় পরীক্ষা দিতে পারি। এই যে এতগুলো ভাষা আছে, ইংলিশ আছে, ওড়িয়া আছে, পাঞ্জাবি আছে, আসামিজ আছে, মারাঠি, হিন্দি সবই তো আছে, এর মধ্যে বাংলাও হচ্ছে একটা উপযোগী ভাষা। অর্থাৎ আমি যখন কোশ্চেনটা পাবো ম্যাথের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে, জিআই এর ক্ষেত্রে,
এইগুলো বাংলাতেই পাবো। তার মানে একটা হোমলি অ্যাটমসফিয়ার আমি পাচ্ছি। যখন আমি কোনো একটা রাজ্য সরকারের পরীক্ষা দিতে যাই তখন ইংরাজি ছাড়া সবকটাই তো বাংলায় থাকে, তাহলে এখানে তো সেম জিনিস তুমি ফলো করছো, এখানে তো তোমার সেম জিনিসই থাকছে। বোঝা গেছে? তার মানে আমি বাংলায় যদি পরীক্ষা দিতে পারি এর থেকে ভালো আমার থেকে আর কিছু হতে পারে না, তাই না? আর সব থেকে বড় কথা দেখো, যে সম্পূর্ণ বাংলা ভাষায় দিতে পারবে পরীক্ষা, আমি কিন্তু পুরো স্টার দিয়ে লিখে দিচ্ছি, এবং এটা সত্যি কথা। নিজের ভাষায় অঙ্ক রিজনিং সমাধান করলে প্রশ্ন বুঝতে সময় কম লাগে, এটা কিন্তু সত্যি কথা। যে যদি আমি নিজের ভাষা যদি রিজনিং পড়ি বা ম্যাথ পড়ি তাহলে কিন্তু সময়টা আমার কাছে অনেক কম লাগে। আর যদি সেটা ইংরাজিতে পড়তে হয় আমাকে বা হিন্দিতে পড়তে হয় তাহলে কিন্তু এটা আমার কাছে সময় বেশি লাগে, বিকজ এটাই হচ্ছে মাতৃভাষার শক্তি। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের কি করে পরীক্ষাটা হবে। পরীক্ষাটা দুটো ফ্রেজে হয়, একটা হচ্ছে কি না সেশন 1, একটা হচ্ছে কি না সেশন 2। এই সেশন 1টা হচ্ছে কি না শুধুমাত্র কোয়ালিফাইং, তুমি কোয়ালিফাই করলেই হবে। আর সেশন 2টা হচ্ছে কি না স্কোরিং, অর্থাৎ এর ওপরই তোমার স্কোর কার্ড গড়ে উঠবে এবং এর ওপরই তোমার সিলেকশনটা নির্ভর করছে। তাহলে এখানে যেটা সেশন 1 সেটা কি থাকে না শুধুমাত্র দুটো সাবজেক্ট, একটা হচ্ছে অঙ্ক এবং রিজনিং। ঠিক আছে, একটা হচ্ছে অঙ্ক এবং রিজনিং, এই দুটোতে শুধুমাত্র তোমাকে কি করতে হবে, শুধুমাত্র তোমাকে এখানে পাস করতে হবে। এই নাম্বারটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না, এই নাম্বারটা যুক্ত হবে না, শুধুমাত্র তুমি এখানে কোয়ালিফাইং যে মার্কসটা আছে সেটা তুললেই হবে। আর এখানে তোমাকে কিন্তু স্কোর করতে হবে, যে স্কোরটা তোমার কাজে লাগবে তোমার সিলেকশনের ক্ষেত্রে। এবার 2 নাম্বার কথা দেখো, এই যে প্রথম সেশনটায় এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। দেখো, নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। আর একটা কথা বলে দিই, ধরো এখানেও একটা প্রশ্নের মান 3, এখানেও একটা প্রশ্নের মান 3, মানে 1-এ 3 করে কাটা যাবে প্রতিটা ভুলে। বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে দেখো, ম্যাথে 20টি প্রশ্ন থাকে 60 নাম্বার, রিজনিং এ 20টি প্রশ্ন থাকে 60 নাম্বার। এর মধ্যে আমি তোমাকে লিখে দিচ্ছি একদম 12টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই তুমি চাকরি পেয়ে যাবে। এখনো পর্যন্ত কি হতো, কেউ ধরো ম্যাথে ভালো, কেউ ধরো জিআই ভালো, সে জিআইটাকে ভালো করে টেনে দিল, তাহলে কি হতো, ম্যাথটাকে কম করতে হলো। বোঝা গেল? তো সে 12টা কোশ্চেন সঠিক করলেই হবে। কিন্তু এবছরে নতুন করে আসছে কি না পার্সিয়াল টাইমার, অর্থাৎ তোমাকে অঙ্কের জন্য আলাদা টাইম দেওয়া হবে, আবার তোমার রিজনিং এর জন্য আলাদা টাইম দেওয়া হবে। তো রিজনিং এর ক্ষেত্রে যারা ভালো রিজনিং, যাদের কাছে ম্যাথ টাফ লাগে, তারা রিজনিং এ বেশি কোর্স স্কোর করলেই হবে। বোঝা গেছে? 40টি প্রশ্ন, 120 নম্বর, সময় 45 মিনিট। এবার এই সময়টাকে দেখো 20:25 এরকমে ভাগ করতে পারে। ধরো 20 মিনিট দিল জিআই, 25 মিনিট দিল অঙ্ক, বা উল্টোও করতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি একটা জিনিস স্টার দিয়ে বলে দিয়েছি, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই তাই শেষে যখন সময় পাবে না তখন কিন্তু সবকটার উত্তর দিয়ে চলে আসবে, একটা উত্তর যেন বাকি না থাকে। কথাটা বুঝলে কি? দেখো এবার স্কোরিং জোন, সেটা হচ্ছে কি না জিকে 25টা প্রশ্ন আর ইংলিশ হচ্ছে 25টা প্রশ্ন। কত? 50টি প্রশ্ন, 150 নম্বর, সময় হচ্ছে 45 মিনিট, এবং এখানেও পার্সিয়াল টাইম থাকবে। দেখো জিকে আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু পার্সিয়াল টাইমের কোনো অসুবিধা নেই, যার কারণ হচ্ছে জিকে আমি জানলে আনসার করব, ইংলিশ আমি জানলে আনসার করব, আমাকে এই জিনিসটাকে কষে দেখতে হবে না, যেটা জিআই এবং ম্যাথের ক্ষেত্রে হয়। এবং এটাতে নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, সঠিক উত্তরে 3, একটি ভুল উত্তরে -1, এটা তোমায় কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ ইংলিশ এবং জিকে এমন প্রিপারেশন নিতে হবে, সেটা প্রিভিয়াস ইয়ার দেখে হোক, সেটা তোমার টেস্ট সিরিজ প্র্যাকটিস করে হোক, মক টেস্ট প্র্যাকটিস করে হোক, এবং অবশ্যই কোনো না কোনো কোর্স পারচেস করে হোক, তোমাদেরকে এই জায়গাটা অর্জন করতে হবে। ঠিক আছে, এবার দেখো সিলেবাসে যেটা ব্লুপ্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাথের মধ্যে কি আছে, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশনস। রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, সিরিজ, সিলোলিজম, মিরর ইমেজ, নন ভার্বাল রিজনিং। এবার ইংলিশের ক্ষেত্রে কি আছে, রিডিং কম্প্রিহেনশন আছে,
ভোকাবুলারি আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, এরর ডিটেকশন, ক্লোজ টেস্ট, ফিলার্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সব কিছু আছে, যেগুলো আমি করিয়ে দেবো আমাদের ব্যাচে। বেশ, 2 নম্বর জায়গা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, স্পোর্টস, অ্যাওয়ার্ডস। এর মধ্যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি এখন জোর দেবে, তার কারণ হচ্ছে এই দুটো থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে এখনো পর্যন্ত এমটিএসে। ঠিক আছে, বেশ। এবার দেখো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কি না সুবিধা, সেটা হচ্ছে যে তোমাদের কাছে সুযোগ হচ্ছে তোমরা মাতৃভাষায় পরীক্ষা দিতে পারছো। এর থেকে সুযোগ কিছু আছে? মানে আমি পুরো মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছি, মানে পুরো মনে হচ্ছে যেন আমার কোনো পরীক্ষা দিচ্ছি যে পরীক্ষাটা হচ্ছে আমরা যেটা রাজ্য সরকারের ক্ষেত্রে নিয়ে থাকে সেরকম পরীক্ষা। 2 নম্বর জায়গা হচ্ছে যে আমাকে শুধুমাত্র দুটো সাবজেক্টের উপর জোর দিতে হচ্ছে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে। আর একটা সাবজেক্ট শুধুমাত্র কোয়ালিফাইং দুটো সাবজেক্ট, সেই দুটো সাবজেক্টে শুধু কোয়ালিফাইয়ের মতো করে চললেই আমার হবে। যাদের শুধুমাত্র এমটিএস কে টার্গেট করছো, আজকে আমরা জানিয়ে আছি জুনে, জুলাই নতুন নোটিফিকেশন আসছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরে পরীক্ষা হবে, এখনো তোমরা 4টে মাস পাবে। তো এই 4টে মাসে নিজেকে যদি মানে নিগুড়ে দিতে পারো নিজের পরিশ্রম করে, তাহলে কিন্তু মানে সিলেকশন তোমার। কারণ যত স্টুডেন্টস পেয়েছে তারা কিন্তু একটাই জিনিস করে গেছে, তারা হচ্ছে একটা ওয়েতে চলেছে। না ওই 4 মাসে একবার বাঁ দিকে তাকিয়েছে, না ওই 4 মাসে একবার ডান দিকে তাকিয়েছে। আমাদের কাছে মুশকিল হচ্ছে প্রচুর পরিমাণে এখন আমাদের কাছে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে আমাদের কাছে ভিডিও অ্যাভেলেবেল। আজকে কোনো টিচারের ক্লাস ভালো লাগছে তো আগামীকাল কোনো টিচারের ক্লাস ভালো লাগছে, এটা হতেই পারে। কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে বলবো, যদি তুমি 4টে মাস সময় দাও, যে কোনো একটা টিচারকে দাও, যে কোনো একটা ভিডিওকে দাও, যে কোনো একটা স্টাডি মেটেরিয়ালকে দাও, যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের জায়গাকে দাও, অর্থাৎ তোমার সিলেকশনের জন্য যে রেডি ব্যাপারটা, সেটা কোর্স হোক, বুক হোক, প্র্যাকটিস সেট হোক, সেটা যেন একই জায়গা থেকে হয় এবং তুমি একই জায়গা থেকে রেডি করে নাও। পড়াশোনাটা শুরু করো যখন, তারপরে কিন্তু আর ডান দিক বাঁ দিক কোনো দিকে তাকিও না। যারা সাকসেসফুল পারসনস তারা এটাই ফলো করে, তোমরাও সেটা ফলো করবে। ঠিক আছে, এবার দেখো আমি শুধু একটা কথা বলতে পারি, রিজনিং এ দেখো অনেকেই 20-তে 20 তুলেছে, আগের বছরের কেস বলছি। ম্যাথে 18 অনেকে তুলতে পারে, যদি সেকশনাল টাইমিং ছিল না এবং কি হয়েছে না নেগেটিভ মার্কিং নেই, জোরে খেলেছে। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে ইংলিশে 22-25 মোটামুটি সবাই তুলতে পারে, আর জিকেতে 15 থেকে 25, এটা হচ্ছে আগের বারের গড়। এবার দেখো ভালো করে বোঝো, এই নাম্বারটা কিন্তু তোমার সর্বোচ্চ নাম্বার নয়, এরপরে জিনিসটা নর্মালাইজেশন হবে। নর্মালাইজেশন ব্যাপারটা হচ্ছে 3টে জিনিসের উপর নির্ভর করে, তুমি কোন শিফটে পরীক্ষা দিচ্ছ, সেই শিফটটা হার্ড না টাফ না মডারেট। 2 নম্বর হচ্ছে তোমার অ্যাকিউরেসি। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে মেইন পয়েন্ট, যে তুমি কতটা অ্যাকিউরেসির সঙ্গে উত্তর দিচ্ছ। এবং 3 নাম্বার হচ্ছে ওভারঅল যে আনসার, তার উপরে মনে করো প্রতিটা শিফটে ওভারঅল যে আনসার, ওভারঅল ম্যাথের আনসার, ওভারঅল ইংলিশের আনসার, ওভারঅল জিকের আনসার, তার উপরে এই জিনিসটাকে তৈরি করা হয়। তো তোমার কিছু প্রয়োজন নেই, তুমি ইংলিশে যদি 22টা করতে পারো 25টার মধ্যে অনেক, আর এখানে জিকে যদি 20টা করতে পারো তাহলেই অনেক। মোটামুটি তোমাকে 130+ এটা টার্গেট নিয়ে তোমাকে এগোতে হবে, 130+ তোমাকে টার্গেট নিয়ে এগোতে হবে। তার মানে আমাদের শুরুটা কিভাবে হবে, শুরুটা হবে স্লো, কিন্তু তারপরে আমরা কিন্তু সেটাকে স্পিডে বাড়াবো। 1 নাম্বার কথা হচ্ছে টাইমটাকে ফিক্সড করে ফেলো, যে আমরা এই সময় থেকে আমরা পড়াশোনা করব, কোনটা সময় সেটা কিন্তু ফিক্সড, সেটা কিন্তু ডেইলি যাই হয়ে যাক না কেন সেই সময়টা শুধুমাত্র তুমি এমটিএস এর জন্য ব্যয় করবে, কারণ তোমার ওয়ান টার্গেট, এটা কি তোমাকে পুরো টার্গেট করে এগোতে হবে। এবার অনেকে বলো স্যার আমি এখানে কাঁচা ওখানে কাঁচা, আমি অনেকদিন পড়াশোনা করিনি, আমি মাধ্যমিক পাস হলো অনেকদিন ছেড়ে দিয়েছি, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। যে পড়ে সে কিছু পায়, আর যে পড়ে না সে কিছু পায় না। যে কোনো জায়গা থেকে নিজেকে মুভ করা যায়, যে কোনো জায়গা থেকে নিজেকে পরিবর্তন করা যায়, শুধুমাত্র পরিবর্তনের জন্য তাকে ডিসিপ্লিন এবং ডিটারমিনেশন। ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে একটা ভালো দিকে নিয়ে যাবে, এবং ডিটারমিনেশন হচ্ছে সেই ডিসিপ্লিনটাকে ফলো করাবে। তাহলে তোমার মধ্যে যদি এই দুটো জিনিস থাকে, তাহলে এই দুটো জিনিসের মধ্যে তোমার মধ্যে কনফিডেন্স আসবে। আর পরীক্ষা হলে শুধুমাত্র কনফিডেন্স যাচাই হয়, কে কত বিদ্বান এটা কিন্তু যাচাই হয় না। তাহলে কনফিডেন্স কোত্থেকে আসবে? ধরো তুমি কোনো একটা ভাষায় বা কোনো একটা বিষয়ে তুমি নিজেকে দক্ষতা প্রমাণ করছো যে তুমি এই ব্যাপারটা জানো, তাহলে তুমি যদি জানো তবেই না তোমার কনফিডেন্স পাবে। যে ব্যাপারটা তুমি জানো না, মনে করো একটা বিষয় আলোচনা হচ্ছে কোনো একটা জায়গায়, তুমি সেখানে কোনো ইন্টারফেয়ার করছো না, তার কারণ কি তুমি বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহল নয়, তোমার কনফিডেন্স নেই। আর যদি তোমার কনফিডেন্স থাকে, তাহলে কে ভুল বলছে কে সঠিক বলছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। তাহলে এই যে কনফিডেন্সটা তুমি নিজেকে নেবে কি করে, না যখন তুমি নিজেকে তৈরি করতে পারবে, যুবকযুবী করতে পারবে এবং পরীক্ষায় নিজেকে প্রস্তুতির জায়গায় নিয়ে যেতে পারবে। এবার প্রস্তুতির জায়গার জন্য দেখো,
আমি তোমাদের কাছে আমাদের তরফ থেকে এসএসসি এমটিএস 2026 এর নতুন ব্যাচ চলে এসেছে, যেটা শুরু হচ্ছে কবে, একদম সঠিক লেখা আছে 24 তারিখ থেকে শুরু হচ্ছে, যেখানে প্রতিটা আমরা ধাপে ধাপে করানোর সুযোগ পাবো। আমরা প্রতিটা চ্যাপ্টারকে আলাদা করে করানোর সুযোগ পাবো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স করানোর সুযোগ পাবো, মিসলেনিয়াস প্র্যাকটিসের সুযোগ পাবো, সাজেস্টিভ কোশ্চেন্স করানোর সুযোগ পাবো। এবং এইগুলো ভালো করে দেখে নাও, তুমি তো লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং ক্লাস পাচ্ছই, তার সঙ্গে 590টা মক টেস্ট। কিন্তু তুমি 590টা মক টেস্ট তখনই শেষ করতে পারবে যদি তুমি নিজেকে টাইম দাও। ঠিক আছে, 600-র বেশি স্টাডি মেটেরিয়াল তুমি পাবে এখানে, এবং 10,000 বেশি টপিক ওয়াইজ এমসিকিউ। ঠিক আছে, এবার তোমাকে এর মধ্যে থেকেও কিন্তু নিয়ে নিতে হবে ছোট করে জিনিসটাকে, যে আমি এতগুলো মক টেস্ট প্র্যাকটিস করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 24-25 সবটা প্র্যাকটিস করে নাও। 25 সালে কি হয়েছে না, তোমার এডিকুইটি প্রশ্ন করেছে, সেগুলো একটু ভালো করে দেখে নাও। এবং সেখান থেকে টেস্ট সিরিজ, মক টেস্ট সবকিছু তুমি দিতে পারবে শুধুমাত্র সুপার পাস লাইভের মধ্যে। এই সবকিছু তুমি অ্যাভেল করতে পারবে সুপার পাস লাইভের মধ্যে। 3 মাসের জন্য হচ্ছে 529 টাকা, 6 মাসে 999 টাকা, 12 মাসে হচ্ছে 1799 টাকা। এবার আমি তোমাকে বলছি, তোমার পরীক্ষা মিনিমাম 4 মাস দূরে, তাহলে 4 মাস দূরে আমরা ধরো 3 মাসে তোমাকে কোর্স শেষ করে দেবো, কিন্তু সেটাকে তোমাকে রিভাইজ করতে হবে, মক টেস্ট প্র্যাকটিস করতে হবে, টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে হবে। তুমি তো সব জিনিস এখানে পেয়ে যাচ্ছ। এই তো প্রথম কোন একটা জায়গা টেক্সট বুক যারা সবকিছু দেয় একসাথে। তাহলে তুমি যদি সবকিছু পাও তাহলে কি হবে না, তোমার সময় লাগবে মিনিমাম 6টা মাসের একটা নিয়ে দেখো। 6টা মাসে নিলে তুমি নিশ্চিন্ত থাকছো পরীক্ষা পর্যন্ত তুমি দিতে পারবে, এবং এই ব্যবস্থা করে দেবো যে পরীক্ষা শেষ পর্যন্ত তোমার সেই সাবস্ক্রিপশন থাকবে। বোঝা গেছে? তাহলে আজই শুরু করো তোমাদের এক্সামিনেশনস প্রস্তুতি। তো তোমরা যদি প্রস্তুতি নিতে চাও এবং টেক্সট বুক সুপার পাস লাইভ নিতে চাও, তাহলে কি করবে, 7908100347 এই নাম্বারে মেসেজ করবে। 7908100347 এই নাম্বারে মেসেজ করবে। অথবা যদি মনে করো কোড অ্যাপ্লাই করতে জানো, তাহলে কোড অ্যাপ্লাই করবে কি না GOUTAM, এটা হচ্ছে কি না ক্যাপিটাল। GOUTAM এটা হচ্ছে ক্যাপিটাল। আর যদি মনে করো যে না স্যার আমি অত চাপ নিতে চাই না, আমি জাস্ট কোর্সটা কিনবো সেফলি, তাহলে এই নাম্বারে মেসেজ করো 7908100347। এটুকু বলতে পারি 2026 সালে এখনো তোমার কাছে হিউজ অপরচুনিটি এসএসসি এমটিএস কে ক্র্যাক করা, যেখানে মাধ্যমিক যোগ্যতা বাংলায় পরীক্ষা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, এবং যদি নিজের মধ্যে সেই ইন্সপিরেশন থাকে আজ থেকেই পড়তে বসে যাও। কে বলতে পারে 2026-এর সিলেকশন তোমার নামে আসছে। থ্যাংক ইউ সো মাচ।